तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री मंगलाचरण की जय। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गतिकुतयोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। हरे कृष्ण। বইটা বন্ধ করে পাতাটা উঠছে। উপস্থিত ভক্তমণ্ডলী, সজ্জন মণ্ডলী, মায়েরা এবং প্রভু জীবন, তাদের সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা প্রণাম স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে এই কার্তিক মাসে দামোদর অনুষ্ঠানে আমরা কিছু ভগবানের কথা ভক্তি কথা আলোচনা করব। তা অপূর্ব সুন্দর আয়োজন, খুব সুন্দর ডেকোরেশন,
দামোদরের সুন্দর এত বড় একটা আলেখ্য, সেটাকে আবার ফ্রেমিং করেছেন সোনার কালার, আর ফ্লাওয়ার ডেকোরেশন, লাইটিং, প্যান্ডেল, খুব সুন্দর ব্যবস্থাপনা। আমি এখানে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। হরি বল। আর এই সমস্ত ভক্তি বৃক্ষের ভক্তদের সঙ্গে মিলিত হতে পেরে আমার জীবনকে ধন্যাতি ধন্য মনে করি। এই মাস হচ্ছে কার্তিক মাস। শাস্ত্রে বলা হচ্ছে যে সমস্ত যুগের মধ্যে সত্যযুগ হচ্ছে শ্রেষ্ঠ। যত নদী আছে তার মধ্যে গঙ্গা মাতা শ্রেষ্ঠ, আর 12 মাসের মধ্যে কার্তিক মাস হচ্ছে শ্রেষ্ঠ। তাই কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। অনেকে বলবেন আরে কার্তিক মাস তো শেষে অঘ্রাণ পড়ে গেছে এখন, ওই হিসাবে কিন্তু হয় না বৈষ্ণবীয় গণনা। আমাদের গণনা হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত। যে দুর্গা পূজার পরে যে লক্ষ্মী পূজা গেছে, সবাই বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা করে, কেননা ওটা তো লাগবে না, টাকার বান্ডিটা লক্ষ্মী দেবীর হাতেই থাকে, ঠিক আছে। একটা আওয়াজ হচ্ছে শোক শোক করে। তো সেই পূর্ণিমা থেকে আর আগামী পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা। এটাকে কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা উজ্জাব্রত বলা হয়, নিয়ম সেবার মাস বলা হয়। বিশেষ করে যাদের নিয়মে কিছু শিথিলতা আছে, ঠিক মতন পালন করতে পারছে না, তারা এই মাসটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন। তো এটাকে নিয়ম সেবার মাস বলা হয়, উজ্জাব্রত। তো এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা সম্পাদিত হয়েছে। ভগবান হচ্ছেন অজিত, তাকে কেউ জয় করতে পারে না। কারা জয় করতে পারে? জয়পুরের লোকেরা জয় করতে পারে। ঠিক আছে। অজিত জিত পশ্চি পরিস্থিতি লোকম। ভগবান অজিত হলেও তাকে জয় করা যায়। তিনি পরাজিত হয়ে যান, কার কাছে পরাস্ত হন? তার ভক্তের কাছে পরাস্ত হন। এই জগতে কেউ ভগবানকে হারাতে পারে না, কিন্তু ভক্তের কাছে তিনি হেরে যান। এই হার মেনে তার ভালো লাগে, এই পরাজয় তিনি স্বীকার করেন, স্বীকার করেন। সেজন্য ভগবান সবকিছু দিতে চান। আপনাকে স্বর্গরাজ্য দেবেন, আপনাকে নানা প্রকার যে বিভিন্ন রকমের যে ঐশ্বর্য আছে সেগুলো দিয়ে দেবেন, আপনাকে সাযুজ্য মুক্তি চাইলে দিয়ে দেবেন, আপনাকে অষ্টসিদ্ধি দিয়ে দেবেন, কিন্তু একটা জিনিস দিতে চান না। কোনটা সেটা? কি দিতে চান না? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি দিতে চান না। কারণ শুদ্ধ ভক্তি দিলে ভগবান বলছে আরে আমাকে তো বেঁধে ফেলবে, ঠিক আছে। সেজন্য এই কৃষ্ণ গোপাল তিনি কিসের দ্বারা বদ্ধ? ভক্তিবদ্ধম। ভক্তিবদ্ধম বলা হচ্ছে না, কর্মবন্ধম জ্ঞানবন্ধম বলা হচ্ছে না, যোগী বন্ধম বলা হচ্ছে না, ভক্তিবদ্ধম। এই কার্তিক মাসে এই লীলা সম্পাদিত হয়েছিল। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণের সবকিছু আঁকা বাঁকা, রামচন্দ্রের সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড। রামচন্দ্র সোজা দাঁড়িয়ে থাকেন, সোজা তীর ছোড়েন, সোজা তাকান। কৃষ্ণ দাঁড়ায় বাঁকা, তাকায় টেরা। ওইদিকে তাকাবে, ওইদিকে হয়তো কাউকে দেখছে, এইদিকে তাকিয়ে আছে, কথা বলে টেরা টেরা, ঠিক আছে। একটা কথা অনেক মানে, কৃষ্ণের সব বাঁকা। সেদিন তার নাম বাঁকা রায়, বঙ্কু বিহারী বাঁকা রায়। কিরকম বাঁকা? তার বিগ্রহটা হচ্ছে ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ, তিনটে ভাঁজ আছে দেখবেন। তো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি বৃন্দাবন ধামে, এই ভৌম বৃন্দাবনে অবতীর্ণ হয়ে বিভিন্ন প্রকার লীলা বিলাস করেছেন। কি জন্য তিনি লীলা বিলাস করেন? না মায়াবদ্ধ জীবদের তার প্রতি আকৃষ্ট করার জন্য। কৃষ্ণের কথাটার অর্থ কি? কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বাকর্ষক। পূর্ণিমা মাতাজি বলছেন সর্বাকর্ষক, সকলকে আকর্ষণ করেন,
দুঃখের বিষয় আমাদেরকে আকর্ষণ করছেন না। প্রভুপাদ বলছেন, আরে হৃদয়ে পাষাণ তো গলল না রে, পাষাণ হলেও গলে যেত, পশু পাখি ঝরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা। হৃদয় এটা পাষাণের থেকে, ইস্পাতের থেকেও শক্ত, গলছে না। পাষাণ হলেও গলে যেত। গলে যায় দুটো জিনিস, এটা হচ্ছে ওই ক্যান্ডেল মানে মোমবাতি আর আইসক্রিম, দুটোই গলে যায়। খালি প্রভু আজকে বারবার আমার আইসক্রিমের কথাই মনে আসছে, ওটা দেখছি তো ওই জন্যই। তো রমণী প্রভু সবাইকে দেবেন তো? হ্যাঁ, প্রভু সম্মতি দিয়ে দিয়েছেন, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আর না দিলেও ওই চোরের ভক্ত তো হওয়ার চেষ্টা করছি আর কি, চুরি করে দেবো। কৃষ্ণ চোর, মাখন চোর, ননি চোর, ক্ষীর চোর। তো আমাদের হৃদয় পাষাণ বলছে না, পাষাণ হলেও গলে যেত। তা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে অবতীর্ণ হয়ে তিনি তার ভক্তদেরকে আনন্দ দান করার জন্য অনেক লীলাবিলাস করেছেন। এই কার্তিক মাসে তিনি মায়ের কাছে বন্ধন স্বীকার করেছেন, দাম বন্ধন। সেজন্য কৃষ্ণের নাম রেখেছে দামোদর। আর দামোদর বলে কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ খুব খুশি হন। ও আমি দুষ্টামি করেছিলাম, মা আমাকে ধরে বেঁধেছিল। ঠিক আছে, আগেকার দিনে দেখবেন বাচ্চাদের বেঁধে রাখতো মায়েরা, কেন কোথায় যায় কি করে, জলে হাত দেয় না আগুনে গিয়ে হাত দেয়, কোথায় পড়ে যায়। মা ওই দরজার ওই যে একটা আছে না, লোহা আছে, ওর সঙ্গে কাপড় দিয়ে বেঁধে রাখতো। বেঁধে রেখে নিশ্চিন্তে তিনি কাজ টাজ করতে পারতেন। তো কৃষ্ণ বন্ধন স্বীকার করেছেন, দাম বন্ধন লীলা। দামোদর, দাম মানে হচ্ছে রজ্জু বা রশি, উদর মানে হচ্ছে পেট। যার পেটে তার মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল, তাও যে কোনো ধরনের গরিব দড়ি দিয়ে। সত্যব্রত মুনি বলছেন যে সেই দড়িটাকে প্রণাম, তোমার উদরকে প্রণাম, তোমার ধামকে প্রণাম, তোমার বেহসী রাধারানীকে প্রণাম, আপনাদেরও প্রণাম, হরি বল, সকলকে প্রণাম। তো সেই যে রশিটাকে বেঁধেছিলেন মা যশোদা, সেটা কোনো সাধারণ রশি নয়, সেটাও দিব্য রশি। আর যে পেটে বেঁধেছে পেটটাও কোনো সাধারণ পেট নয়। ঠিক আছে, এত বড় পেট কেন? ভগবান হচ্ছেন অনন্ত, অসীম, অসীম। ভগবানের পেটটাও অনন্ত, অসীম। পেটে কি আছে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। ঠিক আছে, আমাদের ব্রহ্মাণ্ডটা হচ্ছে সব থেকে ছোট ব্রহ্মাণ্ড। ঠিক আছে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কৃষ্ণের পেটের মধ্যে আছে। তো কাজেই কি করে দড়ি দিয়ে বাঁধা যাবে? আর এরকম বড় পেট যে কৃষ্ণ জগন্নাথপুরীতে ওই খেতেই থাকেন, খেতেই থাকেন, খেতেই থাকেন। ঠিক আছে, পেট খারাপ হয় না, ট্যাবলেটও খেতে হয় না, এত বড় পেট। কারণ কৃষ্ণ সবকিছু খেয়ে হজম করে ফেলতে পারে, সেজন্য তিনি ভগবান, তিনি সবকিছু করতে সমর্থ। অসম্ভব কথাটা ভগবানের কাছে প্রযোজ্য নয়, ভগবানের পক্ষে সবই সম্ভব। তাই কি করে বাঁধলেন মা যশোদা? না, কৃষ্ণের কৃপায় কৃষ্ণকে বেঁধেছেন। যশোদা মানে যিনি যশ দান করেন, কার যশ দান করেন? কৃষ্ণের যশ বৃদ্ধি করেন, কৃষ্ণকে যশ দান করেন, তাই তার নাম যশোদা। অনেকে দেখবেন আজকাল একটা চল হয়ে গেছে, প্রথা হয়ে গেছে, সবাই যশোদা হতে চায়, গোপালকে এরকম কোলে নিয়ে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। আমি মায়াপুর দেশে বড় গোপাল একটা কাঁধে নিয়ে একদম ঘুরে বেড়াচ্ছি। আরে আপনি কি নন্দ বাবা নাকি? সবাই তো তা হতে পারবে না, গোপালকে নিয়ে ঘুরলেই সবাই যশোদা মা হতে পারবে। যশোদা মা তো যশোদা মা। ঠিক আছে, এই শুধু গোপালের আরাধনা কৃষ্ণ কিন্তু আমাদের প্রভুপাদ অনুমোদন করেন। প্রভুপাদ কি অনুমোদন করেছেন? যুগল ও মূর্তি। যুগল গৌর নিতাই, রাধা কৃষ্ণ, তারপর লক্ষ্মী নারায়ণ, এই যুগল মূর্তি আরাধনার কথা বলেছেন। এই গোপাল নিয়ে ঘুরে বেড়ানো, গোপালকে আদর করা, দুধ খাওয়ানো, ছোমা খাওয়া, এসব কিন্তু প্রভুপাদ শেখাননি।
ঠিক আছে? তো দামোদর লীলা হয়েছিল, আর এই কার্তিক মাসে ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য একটা সব থেকে বিশাল পর্বত, গিরি বড় ধারী, গিরি মানে হচ্ছে পর্বত, গিরিবর মানে শ্রেষ্ঠ পর্বত, গোবর্ধন পর্বতকে তিনি ধারণ করেছিলেন। হ্যাঁ, ধারণ করে কি করেছেন? ব্রজবাসীদেরকে, গাভীদেরকে সব সুরক্ষা দিয়েছেন, আশ্রয় দিয়েছিলেন। ব্রজজন পালন অসুর কুল নাশন নন্দ গোধন রাখোয়ালা, রাখোয়ালা মানে রক্ষাকর্তা। ঠিক আছে? কাদেরকে পালন করেন? ব্রজজন পালন, অসুর কুল নাশন, অসুরদেরকে তিনি বিনাশ করছেন। এই নয় যে অসুরদেরকে মেরে ফেলছেন, তাই না। অসুরদেরকে কৃষ্ণের হাতে যদি মৃত্যু হয় তাহলে সে মুক্ত হয়ে যায়, সেটার ভাগ্য কৃষ্ণের হাতে মৃত্যু হওয়া। তো নন্দ গোধন রাখোয়ালা, নন্দ মহারাজের গোধন। আগেকার দিনে মানুষ মেয়েদের বিয়ে দিলে আগে দেখতো ছেলের বাড়ি গিয়ে, এখনকার মতন না, কতটা বাড়ি আছে, বিল্ডিং আছে, কালার টেলিভিশন আছে কিনা, ব্যাংক ব্যালেন্স কতটা আছে, আবার যদি দেখে শ্বশুর শাশুড়ি আছে তাহলে তুমি বিয়ে দেবেই না। ঠিক আছে? দেবেই না। যদি বা ভুল করে দিয়ে দেয় তাহলে এসে বলবে, আরে ওই বুড়ো বুড়িকে আগে বৃদ্ধাশ্রমে পাঠাও। ঠিক আছে? ওদেরকে নিয়ে সংসার করা যাবে না, থাকা যাবে না। ঠিক আছে? এখানে থাকবে শুধু তুমি আর আমি। ঠিক আছে? আর কেউ নয়। সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, যদি কোনো মতবিরোধ হয়, যদি কোনো মনোমালিন্য হয়, একান্নবর্তী পরিবারের মধ্যে সুবিধা ছিল, অন্যরা তাকে বোঝাতে পারত, আদর দিত, ভালোবাসা দিত, তারপর আবার মিল করিয়ে দিত। কিন্তু এখন ফোন করে বলছে, বাবা আমাকে এরকম করছে, হ্যাঁ তুই চলে আয়, তোকে থাকতে হবে না। ব্যাস, দেখছি ওকে কিরম জেলের ঘানি ঘোরাতে হয়। তারপর তো কোর্ট কেস করে একদম ও খর্প সব নিল। এই হচ্ছে অবস্থা। তো কি বলতে গিয়ে এখানে আসলাম? কি বলতে গিয়ে আসলাম? ও ব্রজজন পালন অসুর কুল নাশন নন্দ গোধন রাখোয়ালা। তা নন্দ মহারাজের কত গাভী ছিল? 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু। সেই গাভীদেরকেও তিনি রক্ষা করেছেন। আর গাভীরা হচ্ছে কৃষ্ণের খুব প্রিয়। তাই ভগবান পরমেশ্বর সর্বশক্তিমান, সমস্ত সর্বব্যাপ্ত হওয়া সত্ত্বেও তিনি এমন একটা প্রফেশন দিয়েছেন। কি প্রফেশন? না, গোচারণ করবেন। এটা হচ্ছে টেনশন ফ্রি প্রফেশন। ঠিক আছে? সকালবেলা চলো হই হই করে, সারাদিন গিয়ে গাভীগুলোকে ছেড়ে দাও, ওরা তৃণ খাক, ওরা জল খাক, ওরা ঘুরে বেড়াক, আর কৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলাধুলা করবে, পিকনিক করবে, নাচ গান করবে। কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তা কৃষ্ণ একটা টেনশন ফ্রি প্রফেশন নিয়েছেন। ঠিক আছে? গোচারণ করা। তার মধ্যে দিয়ে কৃষ্ণ আরো শিক্ষা দিচ্ছেন কি না, গাভীরা হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ। ও যেটা বলছিলাম, গাভী। যদি মেয়েদের বিয়ে দিত তাহলে দেখতো কার বাড়িতে কতটা গাভী আছে আর কতটা ধানের কলই আছে। ঠিক আছে? গোলা ভরা ধান আর গোয়াল ভরা গাভী। এখন বলবে পুকুর ভরা অন্য কিছু। ঠিক আছে? এই বাংলার লোকেদের দেখবেন বাড়ির আনাচে কানাচে ছোটখাটো একটু পুকুর দেওয়া থাকবেই, আর তার ভিতরে বুঝতেই পারছেন এমন করছি। ওই না হলে কি আর হয়? বাঙালিদের দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে দুর্গা পূজা, একটা মছলি ভাত। ঠিক আছে? মাছ না হলে কি আর ভাত খাওয়া যায়? অন্য সবকিছু ছাড়বে, কিন্তু মাছ ছাড়ানো খুব কঠিন। তো যাই হোক, তো আগেকার দিনে এগুলো দেখা হতো। অন্তত পক্ষে নিয়ে গিয়ে যেন যথেষ্ট গাভীর দুধ আর মোটা ভাত, মোটা কাপড় থাকতে পারে, এইগুলো দেখা হতো।
আর একান্নবর্তী পরিবারে বিবাহ দিত। শ্বশুর, শাশুড়ি, যা, ননদ, দেওর ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। বড় পরিবারে মানিয়ে নেওয়া এটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্টসাধ্য হলেও এটা একটা আনন্দের। ভাবটা কি না, আমি সকলের সেবক। একা দ্রৌপদী কয়জনকে সামাল দেন? 5টা স্বামী। ঠিক আছে। তারপর তো পাণ্ডব পরিবার অনেক বড় পরিবার, কিন্তু সেই দ্রৌপদী সবকিছু নিখুঁত ভাবে করেন। আর আঁচলের ডগায় ওই চাবির গোছাটাও দ্রৌপদীর আছে। তার মানে বুঝতে পারছেন, দ্রৌপদী সকলের প্রিয়, সকলের প্রিয়। যার যেরকম প্রয়োজন তার সঙ্গে সেরকম ব্যবহার করেন, কাউকে ঘৃণা করেন না, কাউকে বেশি ভালোবাসেন, কাউকে কম ভালোবাসেন, এটা নয়। এই হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশ হচ্ছে সতী সাবিত্রীর দেশ। দেশ এখানে মহিলারা হচ্ছে পতিব্রতা, পতিব্রতা। তো মা যশোদা প্রতিদিন বৃন্দাবনের গোপীরা তার কাছে কমপ্লেন দেয়, অভিযোগ দেয়, তোমার গোপাল, তোমার কানু আমাদের বাড়িতে গিয়ে ননি মাখন চুরি করে খায়। ওরা বাসনা করেছে তাই তো কৃষ্ণদের ওখানে যায়, তাই না? কিন্তু অভিযোগ দিয়ে আবার আনন্দ পায়। প্রত্যেক গাভী চিন্তা করেছিল, আরে কৃষ্ণকে যদি আমি দুধ পান করাতে পারতাম। কৃষ্ণ তাদের ইচ্ছা পূর্ণ করেছেন। ব্রহ্মা যখন হরণ করলেন গোবৎস ও গোপ বালকদের, কৃষ্ণ নিজেকে কি রূপে প্রকাশ করলেন? সব গোপ বালক রূপে প্রকাশ করেছেন, অর্থাৎ সব গোপীদের স্তনপান করেছেন কৃষ্ণ। আর সব বাছুরের আকার ধারণ করেছেন কৃষ্ণ অ্যাজ ইট ইজ। ঠিক যার যেমন স্বভাব, যার যেমন দেখতে, যার যেমন কালার, ঠিক সেরকম। তারা সব গোমাতার দুধ পান করেছেন গোবৎস কৃষ্ণ করেছেন। তো মা যশোদা ভাবছে, আরে প্রত্যেক দিন এরকম ধরনের অভিযোগ দেয়, আরে আমাদের বাড়িতে কি গাভীর কোনো অভাব আছে না ননি মাখনের অভাব আছে? তোমাদের বাড়িতে কেন যাবে? তথাপি মা যশোদা খুব চিন্তিত, কৃষ্ণ কেন অন্যের বাড়িতে যায়, আর ওরাই বা কেন অভিযোগ দেয়? হয়তো দাসীরা ননি মানায় বলে, মাখন তুলে বলে কৃষ্ণের পছন্দ হয় না। ঠিক আছে। দেখবেন অনেক বাড়িতে স্বামী চাকরিতে যায়, স্ত্রী আর বাড়িতে মন টিকছে না, ও একটা কিছু কাজ নিয়েছে, সার্ভিস নিয়েছে, বাচ্চাকে কে দেখবে না? চাকরানি রেখেছে মাইন বেতন দিয়ে, সে বাচ্চাকে খেয়াল রাখবে, স্কুলে দিয়ে আসবে, রান্না করবে, খাওয়াবে। বাচ্চা কিরকম মায়ের স্নেহ যত্ন পাবে? মা যেটা দেবে সেটা কি পাবে? বলছে মায়ের হাতের যে রান্না সেটা যা স্বাদ, ওই চাকরানি দিয়ে রান্না করলে সেটা হবে? হবে না। কেন? মা কি দেয়? মার সঙ্গে প্রীতি, ভালোবাসা দেয়, ভালোবাসা দেয়। তাই যশোদা ভাবছে যে আজকে আমি নিজে হাতে মাখন তুলব। দাসীরা বানায় বলে কৃষ্ণের পছন্দ হয় না, তাই পরের বাড়ি গিয়ে খায়। মা যশোদা সকাল সকাল ঘুম থেকে উঠে, কৃষ্ণ ঘুমাচ্ছে, অপূর্ব শয্যায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়, আর মা যশোদা উঠে দধি মন্থন করছে। আর দধি মন্থন করতে করতে মা যশোদা কৃষ্ণের কথা চিন্তা করছে, কৃষ্ণের বাল্য লীলা সব কীর্তন করছেন, আর হাত দিয়ে কৃষ্ণের জন্য মাখন তুলছেন। আমাদের টিকাকাররা বলছেন, মা যশোদা যদিও একজন মহিলা, একজন গৃহস্থ, কিন্তু মা যশোদা হচ্ছেন সন্ন্যাসীর মতো। সন্ন্যাসী, বৈষ্ণব সন্ন্যাসী 3টে দণ্ড থাকে। 3টে দণ্ড মানে কায়, মন, বাক্য। মা যশোদা কায়, মন, বাক্যে কৃষ্ণর ভাবনায় ভাবিত। ঠিক আছে। কি শয়নে, কি ভজনে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলভ বদনে।
কি শুয়ে থাকো, কি ভোজন করো, কি জেগে থাকো, কি কাজ করো, কোনো অসুবিধা নাই। অহর্নিশি মানে দিবারাত্রি সবসময় কি চিন্তা করতে হবে? কৃষ্ণ চিন্তা করতে হবে। অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। বদন ভরিয়া হরি হরি বলো, এমন সুলভ কবে ভারত ভূমিতে মানুষ জন, আর কি এমন হবে, আর কি এমন হবে, এ মনে মন হরিনাম করো সার। বদন ভরে কি বলতে হবে? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সরস্বনাম নাম কলি কর্ম সনাসনম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। যতজ্ঞ পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাই, নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হইতে পাই। তো বদন ভরে হরি হরি বলো। আর এই হরি নামটা কিরকম? খুব দুর্লভ না, সুলভ, অত্যন্ত সুলভ। মায়াপুরে অনেক প্রসাদ কক্ষ আছে, গীতা আছে, গদা আছে, ঈশ্বরদান আছে, আর সুলভ আছে। সুলভ মানে অল্প ভিক্ষা মূল্য দিয়ে একবারে আকণ্ঠ প্রসাদ পাওয়া যায়। ঠিক আছে, আমি 32 বছর আগে যখন এসেছিলাম মায়াপুরে, ঠিক আছে, 6 টাকা কুপন ছিল। কুপন কেটে দুপুরে এমন প্রসাদ পেয়েছি যে আর হেঁটে নবদ্বীপে যাওয়ার মতো শক্তি নাই। ঠিক আছে, ওই ভজন কুটির পিছনে শুয়েছিলাম। সুলভ। তা কোনটা সুলভ? হরিনামটা সুলভ। হরিনাম কে নিয়ে এসছেন? মহাপ্রভু নিয়ে এসছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কে নেতায়। এটা কার প্রোডাক্ট? এটা গোলক বৃন্দাবন থেকে এসছে, এখানকার কোনো প্রোডাক্ট নয়, কোনো কোম্পানির নয়। ঠিক আছে, গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু নিয়ে এসছেন এই প্রেম ধন। ঠিক আছে, তাহলে কখন নাম করব? কখন নাম করবেন? কখন নাম করা উচিত? যে কোনো সময়, কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, সব সময় অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু বললেন কীর্তনীয় সদা হরি, ভগবানের নাম কীর্তন সবসময় করা উচিত। সেটা ভক্তিবিনোদ ঠাকুর আরো সরল করে বলছেন। জীবন নিত্য জানো হসার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবনটা আমরা কি ভাবছি? না, আমরা অনেক বছর বাঁচবো, অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, অনেক কিছু আমাকে করতে হবে, এখানেই পাকাপাকি ব্যবস্থা, সবাই চেষ্টা করছে ব্যাংক ব্যালেন্স করে, বাড়ি গাড়ি করে। কেউ এসব ছাড়তে চায় না, এখান থেকে যেতে হবে এটা মনেই করে না। আমাদের পরমানন্দ গুরু মহারাজ, শ্রীমৎ শিবস্বামী গুরু মহারাজ বলেন, আরে ভগবত ধামে তো যাওয়ার ইচ্ছাই করে না, যেতেই চায় না, ভাবছে এখানেই সবাই বেশ ভালো আছে। এখানে ভালো আছে। এখানে কি ভালো আছেন আপনারা? এই তো একটু আগে জিজ্ঞাসা, আপনারা ভালো আছেন? বলে হ্যাঁ আছি। কারণ এই জায়গাটা কি? এটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এটা দুঃখের জায়গা, এখানে কেউ ভালো থাকতে পারে না। আর অশাশ্বতম মানে অনিত্য জায়গা, অনিত্য জগৎ। সেখানে শাস্ত্রে বলা হচ্ছে অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। অসৎ মানে অনিত্য, অনিত্য জগতে থেকো না, সদ্গময় নিত্য জগতে প্রবেশ করো। অসত মা সদ্গম, তমস মা জ্যোতির্গময়। এই জগৎটা যে কিরকম অন্ধকারময়, ওম অজ্ঞান তিমিরান্ধস্য। কিরকম অন্ধকার? ঘন কালো ঘুটঘুটে অন্ধকার। ঠিক আছে, এখানে সবাই সবাইকে দেখতে পাচ্ছেন, এক্ষুনি লোডশেডিং হয়ে যায়, সবাই হা হুতাশ করবেন।
ঠিক আছে? হ্যাঁ, নিজের হাতটাও নিজে দেখতে পাবো না, কাউকে দেখতে পাবো না, কারণ এই জড়জগৎটা অন্ধকারময়। অজ্ঞান তিমিরান্ধস্য, তিমির মানে ঘন অন্ধকার। হ্যাঁ, তাহলে অন্ধকার জগতে থেকো না, আলোর জগতে প্রবেশ করো। হ্যাঁ, মৃত্যুর মা অমৃতম গমায়। এই মর্তলোক মানে এখানে সবার মৃত্যু হবে, সবার দেহ ত্যাগ করতে হবে। হ্যাঁ, দেহ তো আমরা অনেক দেহ ত্যাগ করে এই মনুষ্য শরীর পেয়েছি, তাই না? তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্তলামুচ্যতি। হ্যাঁ, এক একটা দেহ পরিবর্তন করতে 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 আমরা এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি, দুর্লভ। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আরে জানিয়া শুনিয়া বিষ খাইন। ও বিষ্ণু একটা পাউডার। প্রভু কি ব্যাপার, পাউডার খেয়ে নেবে নাকি? হ্যাঁ, জানিয়া শুনিয়া, জেনে শুনে বিষ খাওয়ার মতো। মনুষ্য শরীর পেয়ে আমরা যদি হরিভজন না করি, তা ভগবান একটা বিশাল আমাদের চান্স দিয়েছেন, অপূর্ব সুযোগ। কেননা এই মনুষ্য শরীর পেয়েই আমরা জানতে পারি আমি কি, কোথা থেকে আসলাম, ভগবান কি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, মৃত্যুর পরে কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি। তাই বলা হচ্ছে দুর্লভ মনুষ্য জনম, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে। যশোদা সুত মানে যশোদা মায়ের পুত্র এই গোপাল কৃষ্ণ, ঠিক আছে? এই যে এখন যদি ভজন না করো, তাহলে চরম অবস্থা কোনটা? চরম অবস্থা হচ্ছে মৃত্যুর সময়। মৃত্যুর সময় তুমি লজ্জায় পড়বে, নিজেকে ধিক্কার দেবে, হাহুতাশ করবে, হায় হায় আমি সারাটা জীবন কি করলাম, বৃথা নষ্ট করলাম। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতিতি রে। পরতিতি মানে প্রতীতি, প্রতীতি মানে বিশ্বাস। এই ধন জন সুন্দরী, যৌবন, এতে কোনো বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? কমল দল জল জীবন টলমল। কিরকম টলমল? পদ্ম পাতার পর জল যেমন টলমল করে, এই আছে এই নাই, টলমল 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 টলমল, আমাদের পদপাতা যেমন গান। জীবন টলমল, টলমল মানে যে কোনো সময় টুক করে পড়ে যেতে পারে, তাই না? পদ্ম পাতার পর জল যে কোনো সময় পড়ে যেতে পারে। এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, হবে। জীবনে যদি সত্য থাকতে হয়, ধ্রুব সত্য একটাই, কি না? মৃত্যু হচ্ছে ধ্রুব সত্য, as sure as death। জীবন অনিত্য জানো সার, এটা সার জানতে হবে। তাহে নানাবিধ বিপদ ভার, তার মধ্যে অনেক রকমের বিপদ। কখন কি আক্রমণ আসছে, কখনো করোনা ভাইরাস, তারপর আর কি ভাইরাস আসবে, তারপর বিভিন্ন সব পার্টির পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, রাজনীতির পরিবর্তন, এসব অনেক বিপদ। কখন প্রচন্ড গরম, কখনো প্রচন্ড ঠান্ডা, মহামারী ইত্যাদি ইত্যাদি। মানুষে মানুষে হিংসা হিংসি, লড়াই, আক্রমণ, অনেক বিপদ। তাহলে এই বিপদগ্রস্ত অবস্থায় কি করতে হবে? নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, ভগবানের নামের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে মহাপ্রভু কি দিতে এসেছেন আমাদের? নাম প্রেম দেওয়ার জন্য এসেছেন। আপনারা প্রেম নিতে চান? প্রেম নিতে চান? আর এই প্রেম দেওয়ার জন্য নিত্যান্ত প্রভু একটা হাট খুলেছেন। হাট খুলেছেন। কি 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 মূল্য দিয়ে সেই প্রেম কিনবেন? কি মূল্য দিয়ে? শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, আপনার শ্রদ্ধাবান, তাই আপনারা এখানে এসেছেন। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। তাহলে ভক্তি লাভ করতে গেলে আমাদের কম আছে আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম,
এই নয় যে একদিন রাত্রে শুয়ে থাকবো, ভোরবেলা উঠে দেখবো আমি প্রেম পেয়ে গেছি, আমি খাটের উপর উঠে লাফাচ্ছি। বাড়ির লোকেরা বলে ঠিক আছে তোমাকে আর ক্লাস করতে যেতে হবে না, তোমাকে এক্ষুনি অ্যাম্বুলেন্স ডেকে আমি রাঁচি পাঠিয়ে দিচ্ছি। এরকম প্রেম হবে না, প্রেমটা হচ্ছে ক্রমে ক্রমে পেতে হবে। আদর শ্রদ্ধা, প্রথমেই আমাদের শ্রদ্ধা, শ্রদ্ধাস্তর। শ্রদ্ধার ফলে কেউ সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করতে গিয়ে জানতে পারা যায় জীবনের উদ্দেশ্য কি, তারপর হয় ভজন ক্রিয়া। ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি হয়, তারপরে আসে নিষ্ঠা। কোন স্টুডেন্ট যখন ভালো করে পড়াশোনা করে মনোযোগ দিয়ে ক্লাসে ফার্স্ট হতে চায়, তখন তাকে নিষ্ঠা সহকারে পড়াশোনা করতে হয়, নিষ্ঠা। তারপরে আছে রুচি, টেস্ট। টেস্ট, এই ভক্ত সঙ্গ করতে আপনাদের ভালো লাগছে? হরিনাম করতে আপনাদের টেস্ট পাচ্ছেন আপনারা? হরি বল। টেস্ট মানে রুচি, ওই রুচির তেল দিয়ে রান্না নয়, ওই রুচি নয় কিন্তু, ঠিক আছে? এই রুচি হচ্ছে স্বাদ, টেস্ট। এই কৃষ্ণ ভাবনার অমৃত, অমৃত মানে এর একটা মিষ্টি স্বাদ আছে, কৃষ্ণ নামে একটা স্বাদ আছে। কিরকম স্বাদ না, কৃষ্ণ নাম অমৃত, কৃষ্ণ নাম সুধা। সুধা মানে এটা পান করতে হয়, আর এটা খুব মিষ্টি স্বাদ আছে। তা কৃষ্ণ হচ্ছে সমস্ত রসের উৎস, কৃষ্ণ হচ্ছে সমস্ত আনন্দের উৎস। কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন, অভিন্ন তৎনাম নামে, যেই নাম সেই কৃষ্ণ, অভিন্ন তৎনাম। তাহলে কৃষ্ণ নামের মধ্যে একটা আনন্দ আছে, রস আছে। হরি নামে কি আনন্দ করলে বোঝা যায়, আপনারা করছেন তাই আপনারা বুঝতে পারছেন। সেই সঙ্গে আমার জন্য প্রার্থনা করো, আমি তো টেস্ট পাচ্ছি না। যেন রুচি, রুচির পরে আসক্তি, আসক্তি, আসক্তি মানে ওইটা ছাড়াও থাকতে পারে না। আসক্তি থেকে আসে ভাব, তারপরে হয় প্রেম। এত সহজ নয় কৃষ্ণ প্রেম পাওয়া, ক্রমে ক্রমে পায় সে ভবসিন্ধু কূল। তাই ভগবান গীতার মধ্যে বলছে মইয়া আসক্ত মনা, এই পার্থ তোমার মনটা আমার প্রতি আসক্ত করো। আসক্তি আমাদের আছে, প্রিয়জনের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, টাকা পয়সার প্রতি, গাড়ির প্রতি, বাড়ির প্রতি, এই মানব সমাজের প্রতি, এই আমাদের গ্রামের প্রতি, পঞ্চায়েতের প্রতি, তারপর জেলার প্রতি, রাজ্যের প্রতি, দেশের প্রতি আসক্তি আছে। কিন্তু আসক্তিটা দিতে হবে গোবিন্দের চরণে। বিষয়ে যে প্রীতিয়ে আছয়ে আমার, সেই মতো প্রীতি হো গোপাল চরণে তোমার। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলছেন বিষয়ের প্রতি যেমন আমাদের আসক্তি আছে, বিষয় মানে ইন্দ্রিয় ভোগের যে বস্তু সেটা হচ্ছে বিষয়। সমস্ত ইন্দ্রিয়গুলি ভোগন্মুখ, ভোগন্মুখ। আমাদের ভোগন্মুখ যে প্রবৃত্তি আছে সেটাকে আমাদের সেবনমুখ করতে হবে। ওকে ডাইভার্স করাতে হবে, কোন দিকে? কৃষ্ণের প্রতি উন্মুখ করতে হবে। সেখানে গীতায় বলছে মইয়া আসক্ত মনা পার্থ, তোমার মনটা আমার প্রতি আসক্ত করো। তো কৃষ্ণের প্রতি আসক্ত কি করে হবে? এই সমস্ত কৃষ্ণের লীলা, নাম, রূপ, গুণ, লীলা, তার ধাম, তার ধাম, তার ভক্ত সঙ্গ, তার প্রসাদ। অন্তত পক্ষে একটা জিনিসে আমাদের আসক্তি হয়েছে, কিসে? প্রসাদে। হরি বল। সেখানে ভারতবর্ষে বলছে পূর্ণভূমি, ভারতবর্ষে যেখানে যাবেন প্রসাদ 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 বললে লোকেরা এসে হাত পাতবে, তাই না? তো অন্যান্য জায়গায় আছে
তারা প্রসাদও নিতে চায় না। সন্দেহ, আরে বাবরে, এর মধ্যে দিয়ে কি আমাদের ব্রেন ওয়াশ করে দেবে নাকি, কিছু খারাপ কিছু মেশানো আছে নাকি, প্রসাদও নিতে চায় না। তো মন্দের ভালো এটা, হ্যাঁ, প্রসাদের প্রতি আসক্তিটাও ভালো। প্রসাদ পেতে পেতে অন্তত পক্ষে আর আজে বাজে জিনিস খাওয়ার ইচ্ছা হবে না, অন্য জীবকে কষ্ট দিয়ে মেরে কেটে জিহ্বা লালসার জন্য অন্তত পক্ষে এই মাসটা সেটা না করলেই ভালো, বিরত থাকুন। ঠিক আছে, এই মাসটা হচ্ছে কি বললাম আগে, এটা হচ্ছে নিয়ম সেবা মাস। নিয়ম সেবা, এই একটা মাস একটু কষ্ট করুন। কথা বলে কষ্ট করলে কৃষ্ণ, কৃষ্ণকে পাওয়া তো সহজ, তার জন্য আমাদেরকেও মূল্য দিতে হবে, কষ্ট করতে হবে। কি কষ্ট? কষ্ট মানে স্বেচ্ছায় একটু ক্লেশ স্বীকার করা, স্বেচ্ছায়। জিহ্বা চাচ্ছে এগুলো ঠিক আছে, তাকে বোঝান এই মাসটা, এই কয়টা দিন তো আর বাকি আছে, এই কয়টা দিন আমরা একটু বিরত থাকি নিরামিষ হয়ে। আর যারা নিরামিষ পাচ্ছেন তারা তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে গ্রহণ করুন। হ্যাঁ, এই মাসে ভালো করে মালা জপ করুন, এই মাসে সকাল সকাল ঘুম থেকে উঠুন, হ্যাঁ, এই মাসে গঙ্গায় স্নান করুন পারলে। আর যাদের পক্ষে গঙ্গায় যাওয়ার সম্ভাবনা, বাড়িতেই যখন স্নান করবেন ট্যাপের মধ্যে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, তাহলে ফল পাওয়া যাবে বলছি। ঠিক আছে, এই মাসে ভগবানের বাণী প্রচার করুন, এই মাসে গীতা ভাগবত বাড়িতে অধ্যয়ন করুন। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভগবান দেখছেন কি আমার জন্য কষ্ট করছে। হ্যাঁ, তা মা যশোদার কষ্ট দেখেছেন গোপাল, তিনি ধরা দিতে চাচ্ছেন না। সকাল সকাল যদি ধরা পড়ে যাই তাহলে সারা দিনটা মাটি, আমি খেলাধুলা করতে পারবো না, গোচারণে যেতে পারবো না। হ্যাঁ, ধরা দিতে চাচ্ছেন না। আর মা যশোদা শরীরটা একটু স্থূলকায়, মোটা সোটা আর কি, মতি গোপী। তখন বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে আমাদের এক বাবাজি তিনি বলছিলেন মতি গোপী, হয়তো আপনাদের মধ্যেই আছেন। তো তিনি কি দৌড়াতে পারছেন না, আর কৃষ্ণ বারবার পিছন থেকে দেখছে মা যশোদা কত দূর কিরকম। শেষে মায়ের কষ্ট দেখে কৃষ্ণ স্পিডটা একটু কম, কারণ তুমি হয়তো রাগ করে কখন বনে চলে যাবে, গিয়ে বাঁদরদের সঙ্গে তোমার যা বন্ধুত্ব, হ্যাঁ, তাদের সঙ্গে চলে গিয়ে তাদের মতন হয়ে যাবে, তার থেকে তোমাকে আমি বেঁধে রাখবো। মা যশোদা, ঘটনাটা আপনারা জানেন, ওটা বলছি না। মা যশোদা বাঁধতে চাচ্ছেন আর কৃষ্ণ বাধা পড়বেন না। এই কম্পিটিশন কার সঙ্গে? ভগবানের সঙ্গে ভক্তের কম্পিটিশন। হ্যাঁ, এটা একটা প্রতিযোগিতা, এটাকে গুরু মহারাজ বলছেন চিৎ বিলাস, চিৎ বিলাস, চিন্ময় প্রতিযোগিতা। ভক্ত চাচ্ছে ভগবানকে সুখ দিতে, সেবা করে আনন্দ দিতে, আর ভগবানও সেরকম ভক্তকে চাচ্ছেন আমার ভক্ত কি করে আমি সেবা করব। ঠিক আছে, তা মা যশোদার কষ্ট দেখে বলছে, মা যশোদার মাথার মধ্যে যে মালতী ফুল ছিল, মালতী, আমাদের মালতী মাতাজি আছেন তাই না, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে। তা মালতী ফুল, মা যশোদার ভক্তি দেখে, তার চেষ্টা দেখে মালতী ফুল লজ্জা পেয়ে গেছে। বলছি এরকম একজন ভক্তের আমি মাথায় থাকবো কেন, সেই ভক্তের চরণে পড়বো আমি। সেই জন্য মালতী ফুলগুলো মাথা থেকে মা যশোদার চরণে পড়ছে। ঠিক আছে, আর মা ঘর্মাক্ত কলেবর হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। কৃষ্ণ দেখছে, আরে আমার মা আমাকে বাঁধার জন্য এত চেষ্টা করছে, গোপীরা এসে হই হই করছে, কি ব্যাপার, কি হলো সকাল সকাল, একই কাণ্ড। হ্যাঁ, বলছে তোমরা কি মজা দেখতে এসছো, পারো তো আরো দড়ি নিয়ে আসো। ঠিক আছে, আজকে আমি একে বাঁধবো, তবে ছাড়বো। ঠিক আছে, কৃষ্ণ কান্না করছেন আর আঙুলে ফাঁক দিয়ে দিচ্ছেন কোন কোন গোপী এসছে, কে কে দড়ি জোগান দিচ্ছে, পরে আবার ওদেরকে টাইট দিবে কৃষ্ণ। ঠিক আছে, তা একটা ছোট্ট লীলা বলবো। একদিন এক গোপী ভাবছেন যে আমি তো মা যশোদাকে বলি, কিন্তু মা যশোদা বিশ্বাস করতে চায় না, আজকে আমি হাতে নাতে ধরবো। ঠিক আছে, তা কৃষ্ণ ঢুকেছে মাখন চুরি করতে, আর মা যশোদা বাইরে ছিল। মা যশোদা পা টিপে টিপে গিয়ে কৃষ্ণকে ধরেছে, ধরে এবার নিয়ে যাচ্ছে, কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ,
বলছে আজকে ছাড়ন নাই, আজকে একদম গিয়ে প্রমাণ দেবই দেবো, হাতে নাতে প্রমাণ। ঠিক আছে, হ্যাঁ। দূর থেকে চিৎকার করছে, উচ্চ ঈশ্বরে ডাকছে, ও যশোদা, ও যশোদা। যশোদা মা তো কর্মব্যস্ত, বলছে হ্যাঁ গো কি হয়েছে, সকাল সকাল তো চিল্লা মিল্লি করো কেন? ওকে একটু করুন। হ্যাঁ, বলছে দেখো দেখো, আজকে আমি সেই চোরকে ধরে নিয়ে এসেছি। মা যশোদা বলছে তুমি ধরে নিয়ে এসছো? কাকে ধরে নিয়ে এসছো? বলছে কেন, কৃষ্ণকে ধরে নিয়ে এসছি। ভালো করে দেখো তুমি কাকে ধরে নিয়ে এসছো। তারপর সেই গোপী দেখছি, আরে কৃষ্ণ নয়, তো আমার ছেলে। লজ্জা পেয়ে গেছে, পেস্টিজ হ্যাম্পার হয়ে গেছে, কেউ বলে পেস্টিজ পাংচার। লজ্জা পেয়ে গেছেন, খারাপ লেগেছে, অপমানিত হয়েছেন। তখন আবার সে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছে। বলছে কি হলো, আমি তো কৃষ্ণকে ধরলাম। তখন কাঁধের উপর বসে ও ডুবিতলা বাজাচ্ছে, বাজিয়ে বলছে কি কেমন শিক্ষা দিলাম। তখন আবার গোপাল সেই কৃষ্ণ কৃষ্ণ বলছে কেমন শিক্ষা দিলাম, আমাকে ধরতে চাও না? এখন তো ধরেছ, আমি তোমার ছেলে হয়েছি, এরপরে যদি ধরতে চাও তাহলে আমি তোমার স্বামী হব, কিন্তু সাবধান। এই হচ্ছে কৃষ্ণ, তার লীলা, অনন্ত লীলা। নমন্ত লীলায় দেবায় দুর্ভম। আর একদিন এক গোপী ধরেছেন, বলছে আজকে ধরেছি, ধরে আমি একদম তোমাকে এখানে বাঁধবো গাছের সঙ্গে, বেঁধে রেখে আমি এই নন্দ মহারাজের কাছে গিয়ে মা যশোদাকে গিয়ে খবর দেবো, আর মা যশোদাকে এনে দেখাবো। কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে, বাঁধতে পারছে না। কৃষ্ণ বলছে কি বাঁধতেও পারো না, দাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। বলে দড়িটা নিয়ে, গোপীর কাছে দড়িটা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ ওই গোপীকে গাছের সঙ্গে বেঁধেছে, বেঁধে বলছে টাটা বাই। এটি দীক্ষা লীলা আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তং আখ্যাপয়ন্তং তদীয় সীতা গেশো ভক্তজিত পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। কাদেরকে তিনি প্রমাণ করছেন না? যারা ঐশ্বর্য রসের ভক্ত, যারা হচ্ছে ওই বৈকুণ্ঠের ভক্ত, তাদেরকে দেখাচ্ছেন দেখো তদীয় শীতজ্ঞেষু ভক্তই জিতত্ব। আমার ভক্ত আমাকে জয় করে দিতে পারে, আমার ভক্তের কাছে আমি পরাস্ত হয়ে গেছি। তাহলে ঐশ্বর্য ঐশ্বর্য জ্ঞানে ঐশ্বর্যতে প্রেম শিথিল হয়ে যায়। ঠিক আছে, কৃষ্ণ বৃন্দাবনের লীলা করছেন মানে সেখানে ঐশ্বর্যের কোনো স্থান নাই, ঐশ্বর্যকে তিনি লুকিয়ে রেখেছেন। কৃষ্ণ যদি দেখাবে মা যশোদাকে, কাকে বাঁধছো জানো, আমি পরমেশ্বর ভগবান, আমি এই তিলকের অধিপতি, আমি সমস্ত কিছু সৃষ্টিকর্তা। একদিন বলরাম বলছে এই কৃষ্ণকে তুমি বেঁধে রেখেছো, জানো এই কৃষ্ণকে? কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম, উনি হচ্ছেন এই জগতের মালিক, উনি সৃষ্টিকর্তা, উনি পালনকর্তা, উনি প্রলয়কর্তা। বলছে তুমি কে? বলছে আমি অনন্ত। তখন মা যশোদা বলছে দেখবি রে, তবে তোকে লাঠি তোকে দিব। বলরাম দৌড়েছে, বলছে বাপ রে বাপ, বলছে যত সব ভগবান কি আমাদের বাড়িতে এসছে? তাহলে ওখানে ভগবান দেখাচ্ছেন, ওটাকে লুকিয়ে রেখেছেন। তাহলে যদি ভগবান রূপে নিজে প্রকাশ করবেন তাহলে ওই বাল্য লীলা হবে না, ওই বাৎসল্য লীলা তিনি আস্বাদন করতে পারবেন না। একবার দেখিয়েছিল মা যশোদা ব্রহ্মাণ্ড ঘাটে, কৃষ্ণ মাটি খেয়েছে, কমপ্লেন দিয়েছে না, মা যশোদা বলছে দেখাও তো তোমার মুখটা, তুমি নাকি মাটি খেয়েছো। না মা আমি খাইনি, আমার না বাজে অভিযোগ দিচ্ছে, মিথ্যা মিথ্যা। দেখাও মুখটা। কৃষ্ণ হ্যাঁ করে দেখিয়েছে, আর যশোদার মাথা ঘুরে গেছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ওই হায়ের মধ্যে, মুখের মধ্যে দেখছি। মা যশোদা আমিও ওর মধ্যে। কৃষ্ণ ভাবছে আরে আমার মায়ের কি হাল, মাথা ঘুরছে। তখন কৃষ্ণ আবার শাটার বন্ধ করে দিয়েছে। বলছে আরে
এইটা আমার গোপাল, আমার ছোট্ট ছেলে। ও যখন ভয় পায় আমাকে এসে জড়িয়ে ধরে, ও যখন খিদা পায় তখন আমার কোলে এসে স্তনপান করে। তার লোকেরা কি হতে চায়? লোকেরা ভগবানের সঙ্গে মিশে যেতে চায়, ভগবানের অঙ্গে বিলীন হয়ে যেতে চায়, ব্রহ্মজ্যোতিতে ভগবান হতে চায়। কিন্তু এই লীলার মধ্যে দিয়ে ভগবান দেখাচ্ছেন, আরে আমি ভগবান হয়েও আমাকে বাঁচছে কে? আমার ভক্ত মা যশোদা। তাহলে আমার থেকে কে বড়? আমার ভক্ত বড়। তাহলে ভক্ত হলে, ভগবানের শুদ্ধ ভক্ত হলে ভগবানের থেকে বড় হয়ে যান। আর ভক্ত হওয়ার জন্যই কৃষ্ণ স্বয়ং আসলেন কি রূপে? মহাপ্রভু রূপে। তিনি কৃষ্ণের প্রতি যে রাধারানী যে প্রেম, ভগবান কৃষ্ণকে সেবা করে যে আনন্দ পাচ্ছেন, সেই আনন্দ নিজে আস্বাদন করার জন্যই তিনি মহাপ্রভু রূপে আসলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। তো যাই হোক, তো মা যশোদা চেষ্টা করছেন, আর কৃষ্ণ বাধা ধরা পড়বেন না, বাধা দিবেন না। কিন্তু মা যশোদার চেষ্টা দেখে কৃষ্ণের মায়ের প্রতি করুণা হলো, দয়া হলো। তা যত দড়ি জোড়া লাগাচ্ছিলেন 2 আঙুল শর্ট হচ্ছিল। আচার্যরা বলছেন যে এই 2 আঙুল হচ্ছে, একটা হচ্ছে ভক্তের চেষ্টা আর একটা ভগবানের কৃপা। শুধু আমাদের চেষ্টা দিয়ে আমরা ভগবানকে পেতে পারবো না। তার সঙ্গে ভগবানের অনুকম্পা, তার করুণা যদি যোগ না হয়, তাহলে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না, ভগবানকে প্রাপ্ত হতে পারবো না। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। আমরা চেষ্টা করব, কিন্তু ভগবানের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আবার কেউ কেউ বলেন, আপনি হরিনাম করুন, আমাদের ভক্তি বিষয় ক্লাসে আসুন, ভগবান যেদিন টানবেন সেদিন যাব। আপনি যখন কসমেটিক কিনতে যান, আপনি যখন মলে যান, তখন কে টানে? কে টানে? ভগবান টানে? তখন তো নিজের ইচ্ছায় যান, তাই না? ওটা আসলে ফাঁকিবাজি। ঠিক আছে? তা আমাদের চেষ্টা করতে হবে। আর আমাদের চেষ্টা দেখে ভগবান আমাদের প্রতি দয়াশীল হবেন, তিনি কৃপা বর্ষণ করবেন। তো মা যশোদার চেষ্টা আর ভগবান কৃষ্ণের কৃপা একত্রিত হয়েছে, তাই মা যশোদা কৃষ্ণকে মারতে পেরেছেন। কৃষ্ণ হচ্ছেন চোর। কি চোর? মাখন চোর, ননি চোর। শুধু নিজের জন্য চুরি করেন না, ভক্তের জন্য চুরি করেন। সেজন্য তার নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ। কার জন্য ক্ষীর চুরি করেছেন? ভক্তের জন্য। তাহলে কিরকম চোর? মস্ত বড় চোর। এই জগতে চোর সব থেকে ঘৃণ্য, নিন্দিত। তার সবাই বদনাম করে, তাকে খারাপ লোক বলে। আর চিন্ময় জগতে চুরিটা হচ্ছে সব থেকে প্রশংসনীয়। তাই এই মাসে এই চৌর লীলা সম্পাদন করেছিলেন ভগবান কৃষ্ণ, মাখন চুরি করেছিলেন। আর সারা মাস জুড়ে মুনি ঋষিরা, যোগীরা, ভগবত ভক্তেরা এই ভগবানের চোর লীলার কথা আলোচনা করেন, শ্রবণ কীর্তন করেন, আস্বাদন করেন। তুমি কেমন একজন চোর? এ জগতের চোর যদি ধরা পড়ে তাহলে তো গণপিটুনি, ঠিক আছে, ধোলাই দেবে আগে। যদি বেঁচে থাকে তখন তাকে পুলিশে দেবে। আর কৃষ্ণ এমন একজন চোর, মা যশোদা বেঁধেছে আর ভক্তরা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই অবস্থায় আমরা তোমাকে আরতি করব। হ্যাঁ ঠিক আছে। চোরকে সত্যব্রতমণি কি বলছেন? চোরকে প্রণাম, নমামি শরণং সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভাজমানম। হে চোর, তোমাকে আমি নমস্কার করি, প্রণাম জানাই। তা কৃষ্ণ এমন একজন চোর। মা যশোদা একদিন বেঁধেছিল, ভক্তরা, ইস্কনের ভক্তরা 1 মাস যাবৎ বেঁধে রাখে, আর সব দিন আরতি ঘুরায় তাকে। ঠিক আছে? এই হচ্ছে মস্ত বড় চোর, চোরদের মধ্যে শ্রেষ্ঠ চোর। বড় চোর, সে চৌরাগ্য গণ্যষ্টকম, বল্লভাচার্য লিখেছেন। চোরদের মধ্যে তুমি সব থেকে বড় চোর। কিরকম চোর? ভোজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। বৃন্দাবনে প্রসিদ্ধ তুমি নবনীত চোর, মাখন চোর বলে। গোপাঙ্গনানাম দুকুল চৌরম,
গোপীদের তুমি না থাকতে দিলে বাপের বাড়িতে, না থাকতে দিলে শ্বশুর বাড়িতে, কোনোই থাকতে পারলো না। গোপাঙ্গনা নাম দুকুলে চৌরম। মাসি শুনে কি ঘরে থাকা যায়, ঠিক আছে? হ্যাঁ, ঘরে থাকতে পারছে না। হ্যাঁ, তো গোপাঙ্গনা নাম দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। হে মস্ত বড় চোর, শ্রেষ্ঠ চোর, হে মাখন চোর, তুমি আমার অনেক জন্মের জন্মের যে রাশিকৃত পাপের মতন, পাপের যে পাহাড়ের মতন যে চোর, যে পাপের রাশি আছে, সেই চোরকে তুমি চুরি করে নাও। সে এ মস্ত বড় চোর, সেই রাশি রাশি পাপ, পাপের পাহাড়ের মতন পাপকে তুমি হরণ করে নাও, তুমি চুরি করে নাও। তো শেষে বলছেন, হে চোর, তুমি চুরি করেছো, তোমাকে শাস্তি দেব। তোমাকে কোথায় রাখবো? তোমাকে কারাগারে ঢোকাবো। কোন কারাগারে? হৃদয় কারাগারে রাখবো। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে কারাগারে রাখবো। আর এই চোর জেনে রেখো, বলছে তুমি কবে ছাড়বে? কত বছর পরে আমাকে মুক্তি দেবে? বলছে 70 কোটি প্রলয় যদি হয়ে যায়, হে চোর, তুমি জেনে রেখো, কখনো তোমাকে আমি এই হৃদয় থেকে ছাড়বো না, ছাড়বো না। ইদান্তে বপুরনাথ গোপাল বালম, সদা মে মনসাবি রাষ্ট্রাঙ্কি মোর নই। হ্যাঁ, সেই গোপাল রূপ, বাল গোপাল রূপ, কোকড়ানো চুল, আর ঠোঁটটা হচ্ছে বিম্ব ফলের মতন টকটকে লাল। এই নয় যে এইসব লাগিয়ে লাল করেছে, তা নয় কিন্তু, ঠিক আছে? কৃষ্ণের ঠোঁট দুটো কিরকম, মা যশোদা বারবার চুমা খেয়েও তার তৃপ্তি হয় না। মুহুশ্চুম্বিতম বিম্ব রক্তাধরমে, রক্ত অধর, অধর মানে হচ্ছে ঠোঁট। কিরকম ঠোঁট দুটো? না বিম্ব ফলের মতো। ওই কুদুম ফল দেখেছেন? একটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, দেখে গেলে কিরকম টুকটুকে লাল। মা যশোদা বারবার চুমা খাচ্ছেন, তথাপি তার আশ মেটে না। তো এইরকম কৃষ্ণের রূপের প্রতি আমরা যদি কিছু মাত্র আকৃষ্ট হতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে, সার্থক হবে, ধন্য হবে। তা এই মাসে কৃষ্ণ শুধু বন্ধনগ্রস্ত অবস্থায় কি করে শুধু নলকূপকে উদ্ধার করেছেন তাই নয়, তিনি বলছেন বাধা পাওয়াটা যে কি জ্বালা, কি বেদনা, কি ঠেলা, সেটা আমি বুঝতে পারছি। তাহলে যারাই জড়জগতে বন্ধনে আবদ্ধ হয়েছে, 3টে গুণের দ্বারা আবদ্ধ হয়েছে, জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে, যারা সংসার বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন ভগবান। আমাকে বাধা অবস্থায় তুমি আরতি করো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। সম্পূর্ণ কি বলছে, সেল, চৈত্র সেল। চৈত্র সেলে কেন যান না? সারা বছরে যা আছে স্টক, ওরা সব অল্প পয়সা দিয়ে দেবে, বিক্রি করে দেবে। আর যারা ক্রেতা, তারা ভাবছে সস্তায় অনেক কিছু কিনবো। এই মাসটা, কার্তিক মাসটা হচ্ছে সেল মাসের মতো। এ ভগবান একদম পুরা উদার ভাবে দিয়ে দিচ্ছেন। কিছু করতে না পারে অন্তত পক্ষে আমাকে প্রদীপ্ত ঘোরাবে। ভগবানের চরণ চিন্তা করতে করতে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার ঘোরাও। যদি ঘোরাবে, তাহলে তোমাকে আর এই জগতে সংসার চক্রে ঘুরতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, হরিনাম সংकीर्तन की, भक्ति विक्षेर भक्तबृंद की, गौर प्रेमानंदे हरि हरि बोल।